রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। দেখতে দেখতে এই মুবারক মাসের শেষ দশকে আমরা এসে পড়েছি। এটাই সেই সময় যখন আমলের খাতা ভারী করার সবচেয়ে বড় সুযোগ আসে। কিরে জিয়াসিন, ব্যাগ গোছ করছিস? গ্রামের বাড়ি যাবি নাকি? না দোস্ত, বাড়ি না, আমি আল্লাহর ঘরে মেহমান হতে যাচ্ছি। আজ মাগরিবের পর থেকে আমি মসজিদে ইতেকাফ করব। মামা, ইতেকাফ কি? মামা, তুমি কি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? না রে বাবা, ইতেকাফ মানে হলো দুনিয়ার সব কাজ বাদ দিয়ে শুধু আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতেকাফ করতেন। কিন্তু দোস্ত, শেষ 10 দিনেই কেন? কারণ এই শেষ 10 দিনের যে কোনো এক বিজোড় রাতে লুকিয়ে আছে হাজার মাসের চেয়েও সেরা এক রাত, লাইলাতুল কদর। ইতেকাফ করলে এই রাতটি পাওয়ার সুযোগ 100% নিশ্চিত হয়ে যায়। সুবহানাল্লাহ, হাজার মাসের চেয়েও সেরা। কিন্তু দোস্ত, আমি তো ইতেকাফে বসতে পারবো না, আমি কি কদর পাবো না? পাবি, তবে তোকে শেষ 10 দিনের রাতগুলোতে, বিশেষ করে বিজোড় রাত 21, 23, 25, 27 এবং 29তম রাতে বেশি বেশি জাগতে হবে এবং ইবাদত করতে হবে। আলহামদুলিল্লাহ, আজ 27শে রমজানের রাত। আজকে তো কনফার্ম লাইলাতুল কদর। আজ সারা রাত ঘুমাবো না। ভাই, তুই এই গ্যারান্টি কোথায় পেলি যে আজকেই লাইলাতুল কদর? কেন, সবাই তো বলে 27 রমজানেই সবে কদর। এটাই তো আমাদের সমাজের সবচেয়ে বড় ভুল ধারণা। সহিহ হাদিসে কোথাও নির্দিষ্ট করে 27 রমজানের কথা বলা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তার মানে 21, 23, 25, 27 এবং 29 এই যে কোনো রাতেই কদর হতে পারে। একদম ঠিক। তাই শুধু 27 রমজানের আশায় বসে থাকলে হয়তো আমরা আসল কদরের রাতটি মিস করে ফেলব। আমাদের উচিত শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রাতেই সমান গুরুত্ব দিয়ে ইবাদত করা। আচ্ছা দোস্ত, লাইলাতুল কদরে কোন দোয়াটা বেশি পড়ব? মামা, আমাকেও একটা ছোট দোয়া শিখিয়ে দাও, আমিও পড়বো। অবশ্যই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার নবীজিকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত পাই তাহলে কি দোয়া পড়ব? নবীজি তখন খুব সুন্দর একটি দোয়া শিখিয়েছিলেন। আমার সাথে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। মামা, এটা তো খুব সহজ। দোস্ত, আমার পরিবারের ফিতরা তো দেওয়া হয়নি। আমি হিসাব করে মোবাইল ব্যাংকিং এ গরিবদের টাকা পাঠিয়ে দিই। দাঁড়া ভাই, ফিতরা টাকা দিয়ে দিলে তো সুন্নাহ আদায় হবে না। মানে কি? টাকা দিলে সমস্যা কি? গরিবরা তো প্রয়োজন মেটাতে পারবে। ভাই, ইবাদত আমাদের মনগড়া যুক্তিতে চলে না, চলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও দিনার দিরহাম ছিল, কিন্তু সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিতরা হিসেবে 1 সা, প্রায় 2.5 থেকে 3 কেজি পরিমাণ খাদ্যদ্রব্য দিতাম। ওহ, তার মানে চাল, গম বা খেজুর দিয়ে ফিতরা দিতে হবে, অন্য কিছু দিয়ে ফিতরা দিলে হবে না। হ্যাঁ, দেশের প্রধান খাবার হিসেবে মাথাপিছু প্রায় 3 কেজি চাল কিনে দেওয়াটাই বিশুদ্ধ সুন্নাহ। মামা, আমি তো ছোট, আমারও কি ফিতরা দিতে হবে? হ্যাঁ বাবা, ফিতরা হলো রোজার ভুল ত্রুটি পরিষ্কার করার উপায়। পরিবারের ছোট বড় সবার পক্ষ থেকে ঈদের নামাজের আগেই ফিতরা দিয়ে দিতে হয়। দোস্ত, আজ কি চাঁদ উঠবে? আকাশ তো মেঘলা লাগছে। ওই যে মামা, ওই যে চিকন চাঁদ। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি, কি সুন্দর চাঁদ। হ্যাঁ, খুব সুন্দর। ওয়াও, দেখো। আলহামদুলিল্লাহ, চাঁদ দেখা সুন্নাহ। চাঁদ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়তেন। চলো সবাই চাঁদ দেখার দোয়া পড়ি। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। চাঁদ তো উঠে গেছে, এখন আমাদের কাজ কি জানিস রেজাউল? কি আবার মার্কেটে গিয়ে শপিং করা আর আড্ডা দেওয়া? একদম না। চাঁদ ওঠার পর থেকে ঈদের নামাজ পর্যন্ত বেশি বেশি তাকবীর পাঠ করা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চল চল দোস্ত, ঈদগাহে জায়গা পাবো না। আরে দাঁড়া, ঈদুল ফিতরের দিন সকালে মিষ্টি কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় সংখ্যায় খেজুর খেতেন। রাইয়ান আরবি, তোমরা 1টা বা 3টা করে খেজুর নাও। আরেকটা সুন্নাহ হলো ঈদগাহে হেঁটে যাওয়া এবং এক রাস্তা দিয়ে গিয়ে অন্য রাস্তা দিয়ে ফেরা। এতে বেশি মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়। ঈদ মোবারক দোস্ত, ঈদ মোবারক। তবে সাহাবীদের একটি সুন্দর সুন্নাহ আছে। তারা ঈদের দিন দেখা হলে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সুবহানাল্লাহ, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মামা, এবার আমাদের ঈদই দাও। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি তাকওয়া অর্জনের মাস। আল্লাহ আমাদের এই রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখার তৌফিক দিন। আমিন।